This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ দিয়েছে, নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্যও গাড়ি বাইরে রাখা হবে। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো, দিল্লিতে গিয়ে কান ধরে উঠবোস করাবো। সুপ্রিম কোর্টে আজকে ওয়াকফ নিয়ে আপনাদের স্বস্তি এসেছে, বলা হয়েছে যে পুরো আইনের ওপর যে সংশোধনীর যে অ্যাপিল করা হয়েছিল সেটার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা এই আইনের সংশোধনীর জন্য অ্যাপিল করছিলেন, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশটাকে এবার তাদের দুষ্করা। দেখুন, প্রথম কথা হচ্ছে স্বস্তির ব্যাপার নেই, আমরা আগে থেকে জানতাম এটাই হবে। আইন বানানোর অধিকার ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের লোকসভা এবং রাজ্যসভাকে দিয়েছে। সেই আইন ইমপ্লিমেন্ট সঠিকভাবে হচ্ছে কিনা, সংবিধান বিরোধী কিনা, সেটা দেখার অধিকার সুপ্রিম কোর্টের আছে। কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোদিনও বলতে পারেন না যে লোকসভা এই আইন বানাতে পারে, এই আইন বানাতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তা আমাদের সংবিধানের এখতিয়ার বিরোধী না হচ্ছে। যেহেতু এই আইন সংবিধানের এখতিয়ারের মধ্যেই হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা তো জানি সুপ্রিম কোর্টে গিয়ে এরকম দুই গালে থাপ্পড় খেয়ে নন্দলাল হয়ে ফিরবে। তো মহুয়া মৈত্র অ্যান্ড কোম্পানিকে কংগ্রাচুলেশনস, তৃণমূল কংগ্রেসকে, যে তারা সুপ্রিম কোর্ট থেকে আবার কানমলা খেয়ে বাড়ি ফিরবে।